আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হলো ডিসকভার 135 বাইক, মানে একদম পুরাতন বাইক। তো এই বাইকটার আমরা সামন থেকে পেছন ফুল সার্ভিস করতেছি। তো মানে রোমান্টিক বিষয় হলো যেটা বাইক কোথা থেকে আসছে আর আমার ভিডিও কোথা থেকে দেখলো কি ভালো মন্দ ওনার কাছ থেকেই শুনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আসছি আপনার ভিডিও বিগত এক বছরের উপরে থেকে আপনার রিভিউগুলো আমি দেখি, অনেক সুন্দর লাগে। আর আপনার কাজগুলার মূল জিনিস যেটা হচ্ছে যে আপনার কাজগুলোর অনেক ফিনিশিং ভালো, আর আপনার ভিতরে সত্যতা আছে, এটাই হচ্ছে সত্য জিনিস। যাক, আমি বাইরে ছিলাম, আমি দুবাই আবুধাবি সিটিতে থাকি, ওইখান থেকেই আপনার ভিডিওগুলো আমি ফলো করি। তো দেখার পরেই গতকালকে আমি ছুটিতে আসছি। জি জি। তো আসার পরেই আজকে সকালেই মনে করেন যে আপনার কাছে রওনা দিছি। এখন কাজ তো অনেকগুলোই আমার গাড়ির A to Z সার্ভিসিং আর অনেক কিছু পার্টস চেঞ্জ করা লাগতেছে। তো আশা করি ইনশাল্লাহ আমার মনের আশা পূর্ণ হবে 100% ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আশা করি। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। তো এই ভাই গতকালকে মানে বিদেশ থেকে দেশে আমাদের আসছে, সকালবেলায় আমার কাছে চলে আসছে। তো ভাইকে আসলে অন্তর থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো যেটা এই ব্যাগটার সমস্যা, যেটা এক নম্বর কথা হলো টপ স্পিডের প্রবলেম। আপনার সাইটের ওপর মানে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা ইঞ্জিনের সাউন্ডের প্রবলেম ছিল। তৃতীয় নম্বর বিষয় হলো যেটা সামনের শকআপ জরবারের, মানে আপনার ব্রেক দিলে একদিকে বসে যায়। তো বডির আমরা অনেক কিছু পরিবর্তন করলাম। এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দেবো। তো তার আগে চলুন ইঞ্জিনের মধ্যে যে বিষয়গুলো ছিল বা কাজের যে বিষয়টা এটা আমরা দেখে নেই বা সেটিংয়ে চলে যাই। প্রথমত বিষয়, তো ভিউয়ার্স আমরা গিয়ার বক্সের বেয়ারিংটা ইনস্টল করে দিছি। এখন আমরা গিয়ার বক্সটা বসাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ফোর গিয়ার শেফটটা এখন বসাই দিব। রিংগুলো হলো সবগুলো জাপানি বেয়ারিং। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা গ্যাসকেট দিয়ে মেইন পার্টটা বসাই দেব। তো ভিউয়ার্স এখন আমরা মেইন পার্টটা বসাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস ওকে, এখন মেইন পার্টের আমরা নাটগুলো টাইট দিয়ে দিব। এর বদলে যে তারাটা বা স্টপার যেটা আছে এটা আমরা সেট করব। প্রথম বেলে দিয়ে দাও। তো ভিউয়ার্স আমরা এই স্টপারটা লাগাই দিয়ে গিয়ারটা চেক দিয়ে নিয়েছি। এখন আমাদের গিয়ার একদম ইজি আছে। তো এখন বিষয়টা হলো যেটা আমরা গিয়ার চেঞ্জারটা ইনস্টল করব। নিপেল বাস ওকে। এখন আমরা কিক শেপটা ইনস্টল করব। তো এই কিক শেপের ভিতরে একটা পাতলা ওয়াশার থাকবে, এটা অবশ্যই দিয়ে দিবেন। প্লাস দাও বাস। ঠিক আছে। তো ভিউয়ার্স স্পকেট লাগার আগে, টাইমিং স্পকেট লাগার আগে এই যে এখানকার যে ছোটো পিনটা এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা টাইমিং স্পকেটটা বসাই দেব। এই ঘাটে ঘাটে যা বসা যাবে। বাস ওকে। তো টাইমিং গার্ডারটা আমরা লাগাই দিচ্ছি। তো এর উপরে একটা এই যে বুশের মতো থাকবে। তারপরে আমাদের বেবি ভ্যালিউম সেট হবে লক দেওয়ার পর।
ওখানকার পিনটা একটু হাই আছে, এটা আমাদেরকে একটু হালকা বাড়ি দিয়ে লাগাইতে হবে। এই যে হালকা একটু বাড়ি দিলেই বসা যাবে। আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, এখন আমরা এই হাউজিংয়ের বুস্টটা ইনস্টল করে দিলাম। তারপরে আমরা মোবিল অয়েল পাম্পে নিয়মটা সেট করে দেব। ওকে। তো ভিউয়ার্স, আমরা এখন ক্লাস হাউজিংটা লাগাবো। তো ক্লাস হাউজিংয়ের আমরা এই যে খাঁচাটা পরিবর্তন করে দিছি, এটা একদম বাজে অবস্থা ছিল, আর এই চতুর্দিকে কেটে দিছি যেন ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ক্লাস প্লেটের মধ্যে প্রবেশ করতে পারে। তো ভিউয়ার্স, এখন আমরা ক্লাস প্লেটটা সেট করব। তো সর্বপ্রথম বিষয় আমাদের এই চুড়ি দুইটা দিয়ে দিলাম, তার উপরে পাতলা ক্লাস প্লেটটা, প্রেসার প্লেট, ক্লাস প্লেট, তো এই স্প্রিংগুলো যখন লাগাবো তখন একটু মানে ধীরে সুস্থে করে আর কি সবগুলো নাটগুলো ভিড়ের সময় আমরা এগুলো মিলিয়ে নেব স্প্রিংগুলো, না হলে আপনার এই কভারটা ভেঙে যেতে পারে যখন নাট টাইট দিব। তো ভিউয়ার্স, ক্লাস বেয়ারিংটি আমরা পালসারে লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার এখন আমরা পিস্টনটা সেট করে দিব। এখানে সেন্টার ফিট পিন আর গ্যাসকিট লাগাই দিছি। তো এখন আমরা সিলিন্ডারটা বসাই দিব। ধরো ধরো বসে ভালভ হেডের গাইডের কাজ করে দিছি। তো এখন আমরা হেডটা বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো দিকে। তো ভিউয়ার্স, এই যে আমরা অরিজিনাল ক্যাম্পশ্যাফট লাগাবো। তো একটা বিষয় দেখেন যে এই বাইকটা যেহেতু সেকেন্ড হ্যান্ড, এর আগে তো অনেক কবার ইঞ্জিনের কাজ করা হয়েছে। এই যে বেয়ারিংয়ের ভেতরে দেখেন এইখানে জেট দেওয়া নাই। এটা জেট না দিলে কী হবে সেটা এখন একটু শুনেন। আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর যখন হেডে আপনার ইঞ্জিন অয়েলটা আসবে, এই ইঞ্জিন অয়েলটা এই জায়গাটাতে আমাদের একটু ধরে রাখবে এই কারণে, কারণ বাইক স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার হেডে মোবিল চলে আসবে না। আশা করি বুঝতে পারছেন। জেট থাকার কারণে আপনার দুই সাইডে ইঞ্জিন অয়েলটা লেগে থাকবে। তো অবশ্যই জেট ওপেন করে দেওয়ার দরকার নেই, তাহলে সাউন্ড খারাপ হয়ে যাবে, আপনার ক্যামেরা কারও দ্রুত নষ্ট হয়ে যাবে। তো নতুন ক্যাম্পশ্যাফট আমরা লাগাই দিলাম। দেখি রকারামগুলো। তো ভিউয়ার্স, এই যে পুরাতন রকারামের অবস্থা দেখেন যে ভেতরে আপনার বল খুলে গিয়েছিল, এটা পরিবর্তন না করে বুশ ঠুকাই দিছে। এটার জন্য সাউন্ড খারাপ ছিল, এটার জন্য ঝিরঝির সাউন্ড হবে। তো এই যে একে দেখেন আমরা রকার আর্ম এবং রকার পিন দুটোই আমরা পরিবর্তন করে দিছি। তো এখন আমরা এটা সেট করে দিব। আলহামদুলিল্লাহ, এই বাইকটা আমাদের রেডি হয়ে গেছে। তো এই বাইকের আমরা ইঞ্জিন ব্যতীত বডিতে অনেক কিছু পরিবর্তন করলাম। যেমন আপনার বাইকের সাসপেকশন প্রবলেম, একদিকে টান ছিল, এই সমস্যা, আপনার শক অবজারভার খেলতেছিল না। তো আমরা টি কমপ্লিট পরিবর্তন করে দিছি। বল রেসার, শকআপের রড দুইটাই, তারপর শকআপের 4টে বুশ, তারপরে হলো আপনার শকআপের ওয়েল সিল, তেল এবং ভেতরে যে স্প্রিং, এগুলো পরিবর্তন করে দিছি। সামনের টায়ার চেঞ্জ, পেছনের মধ্যে হলো আপনার ড্রাম রাবার, চেন সেট, ব্রেক শু,
এগুলো চেঞ্জ করে দিয়েছে, আরও টুকটাক অনেক কাজ করছি। আর ইঞ্জিনের যে বিষয়গুলো এগুলো তো আপনারা দেখলেন, শুধু ক্যামেরায় আসে না একটা জিনিস, সেটা হলো ম্যাগনেটের যে সেলফের বল প্লেট বা ওয়ান ওয়ে, এই জিনিসটা আমাদের ক্যামেরার মধ্যে আসেনি। তো আশা করি বুঝতে পারছেন। এখন বাইকটা আমাদের ওকে, আলহামদুলিল্লাহ, আমরা সবাই চালাইলাম। তো এখন সর্বপ্রথম যে বিষয়টা, এই বাইকটা যে সাইলেন্সারের যে একটা মিষ্টি সাউন্ড আর 35 বাইকের, তো এই বাইকটার এই সাউন্ডটা ছিল না আসলে। ইঞ্জিনের ভিতরে আসলে কোনো কিছু মানে কারোর সঙ্গে কারো মিল নাই, এই জন্য ছিল না। আমরা সাইলেন্সার ক্লিন থেকে শুরু করে কোনো মডিফাইয়ের কাজ করি নাই। তো এখন সাউন্ডটা আপনারা শুনুন যে আসলে কী অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন। এখন ইঞ্জিনের সাউন্ড শুনুন। বাইকটা ফ্রি হয়ে গেলে আরও স্মুথ সাউন্ড হবে। আর এই বাইকটা 2500 কিলোমিটার বা 2-3000 কিলো চলার পরে টেপেরটা অ্যাডজাস্ট করে দিলে সাউন্ড আরও স্মুথ হবে। আর ইঞ্জিন ফ্রি হয়ে গেলে যেহেতু ক্যাম রকার আপনার ভ্যালভের কাজ করা বসবে, একটু লুজ হবে, টেপের অ্যাডজাস্ট করলে সাউন্ড আরও স্মুথ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন বড় ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে উনি কী অবস্থা, বাইক তো চালাইলো উনি। ভাই আসেন, আপনার যেটা সত্যি বিষয় সেটাই বলবেন। কি না জি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। বাইকটা 100 হয়েছে। তবে বাইক ব্লগ এইচের পক্ষ থেকে বলবো, আপনাদের যত দর্শক আছে সবাই নিঃসন্দেহভাবে আসতে পারে, কাজ ইনশাল্লাহ 100 সবাই পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত দূর থেকে আসছেন। তো গাড়িটা আপনার তো চালাইলেন শক আপ থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ আপনার সাউন্ড থেকে গাড়ির টান শক্তি ইত্যাদি সব কিছু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই সব কিছুই 100 আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি সাউন্ড শুনেই বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটি এখানে আরেকটা বিষয়, তো এই বাইকটার আমাদের খরচ হলো পার্স গেল 22,000 প্লাস লেদে গেছে আপনার 1,000 টাকার মতো। কারণ এই যে দেখেন আপনারা একটা জিনিস, চেন সেট, ড্রাম রাবার, ব্রেক শু, শকাপের রড, সামনের টায়ার, তারপরে হলো গিয়ে স্প্রিং, মানে এক কথায় বুঝতে পারছেন। তো এ টু জেড সম্পূর্ণ আমাদের গেল 23,000 মেবি। আর আমার সার্ভিস চার্জ সেটা বড় ভাই এখন দিবে, এটা হিডেনে থাক। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।